পাস করছি মহিলা কলেজ থেকে। তো আমার তারপরে কিছুদিন পরেই একটা দুরারোগ্য অসুখ হয়, মানে ভয়াবহ একটা অসুখ। যে অসুখটা ট্রিটমেন্ট 1.5 বছর ধরে চলতেছে, কিন্তু কিছুতেই সারতেছে না রোগটা। অনেক ভয়াবহ একটা রোগ, অনেক যন্ত্রণা হয়, অনেক কষ্ট হয়। এরপরও আমার বাড়ির লোক অনেক ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করতে করতে মানে একটু স্বাভাবিক হয়েছি, কিন্তু আবার যখন ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায় তখন আবার শুরু হয়ে যায় সেই আগের মতন। মানে শরীরের এক এক জায়গায় এক এক সময় এমন ব্যথা উঠে সহ্য করা পারি না। বিশেষ করে আমার মাথাটায় যে এত সমস্যা হয়েছে, মাথাটা পুরো ঘাও হয়ে লাল হয়ে গেছে গা। তো ওইগুলো ওষুধ যখন খাই, ডাক্তারের কাছে যাই, তখন একটু কম থাকে। তারপরে মনে করেন যদি না যায়, মানে অর্থ সংকট তো হয়। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের এত তো টাকা পয়সা ভাঙার মতন সামর্থ্য নেই। তাও যা আছে তা দিয়ে আমার ফ্যামিলির লোক আমার ট্রিটমেন্ট করছে, কিন্তু এখন আর পারতেছে না। রোগটার নাম হচ্ছে গিয়ে এসিলি। আর ডাক্তার বলে দিছে যে তোমার যে পর্যন্ত রোগটা একদম নির্মূল না হয় ওই পর্যন্ত তোমার মানে ওষুধ খেয়ে যাইতে হইব, আর ডাক্তারের কাছে যাইতে হইব মাসে মাসে। আমি যে ডাক্তারের কাছে যাবো সামান্য ওইটুকু হইতেছে না, যার কারণে আমার চিকিৎসার অভাব আছে। আমার এখন তো মাথা দিয়ে শরীরটা একটু একটু ঘাও আছে, আস্তে আস্তে পুরো শরীরে ছেড়ে যেতে পারে। তারপরে সেইখান থেকে মনে করেন শরীরের থেকে এখন রক্তে আছে সমস্যাটা, রক্তে থেকে মনে করেন আমার এটা হার্টে, কিডনিতে, লিভারে সব জায়গায় যেতে পারে। ওটা হইলে তো আস্তে আস্তে আমি কষ্ট পাইতে পাইতে মারা যাবো আর কি। এত যন্ত্রণা না তো সহ্য হয় না। একেবারে যদি মরে যাইতাম না, যে কিছুদিন কষ্ট করে মরে যাইতেছে, 2 বছর ধরে ভোগ করতেছি, কিছুতেই কিছু হইতেছে না। এত যন্ত্রণা তো সহ্য হয় না। এখন যদি কেউ আমার মানে সবার কাছে দোয়া চাই, আমি সবাই যেন আমার জন্য দোয়া করে, আমি জানি ভালো হয়ে একটা স্বাভাবিক জীবনে আসতে পারি। এই দোয়াটা চাই। আর যাদের অনেক আল্লাহ দিছে, তো অনেকের অনেক দিচ্ছে, তারা যদি কেউ আমার একটু সাহায্য করতে, আমার সুস্থ হইতে, আমি জানি সুস্থ একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। ছোটাছুটি করে রোগ ধরতে না পরে লাস্টে যা ঢাকা মেডিকেলে ধরা হয়েছে, এসিলি হয়েছে। পরে এসিলি কইছে যে এটা আপনার এলো সবসময় ওষুধ খেতে হবো এক নাগারে, হয়তো 1 বছর খানাক্তারে, 6 মাসের খানাক্তারে, 2 বছর খানাক্তারে আপনার কাউন্ট্রি চালিয়ে গেলে পরে আস্তে আস্তে একদম সেরে যাবো। গাটা বেরিতেছে, আবার গা আছে, মাথায় গা আছে, এগুলি সারে নাই। আপনার এই ভেন্ডির ব্যথায় চিকিৎসায় আপনার চিকিৎসা পারে খালি। ডাক্তারের কাছে নিয়ে জানাবো।